আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউক্রেনের ন্যাটোতে যোগদান করার বিষয়টিকে কেন্দ্র করে ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের উপর সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যেই অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছিল রাশিয়ার মতো একটি সুপার পাওয়ার দেশ যখন ইউক্রেনের মতো একটি দুর্বল দেশের উপর অভিযান পরিচালনা করতে শুরু করেছে, তাহলে খুব সম্ভবত কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই রাশিয়া ইউক্রেন দখল করবে এবং ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করে যুক্তরাষ্ট্র সমর্থিত জেলেনস্কি সরকারকে উৎখাত করে নিজেদের পছন্দ অনুযায়ী কোনো সরকার বহাল করবে ইউক্রেনের ক্ষমতায়। তবে এই যুদ্ধ ৩ মাস ৬ মাস অথবা ১ বছর নয়, দীর্ঘ প্রায় ৩ বছর হতে চলেছে, তবুও শেষ করতে পারেনি এই যুদ্ধ রাশিয়া। এখন দেখুন, এই যুদ্ধে রাশিয়া যে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে, এই যুদ্ধ কিন্তু রাশিয়ার জন্য শুধুমাত্র ইউক্রেনের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত সম্পূর্ণ ন্যাটো অ্যালয়ের বিরুদ্ধে। কারণ ন্যাটোভুক্ত যেই দেশগুলো রয়েছে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সহযোগিতা দিয়ে এখনো অবধি এই যুদ্ধে টিকিয়ে রেখেছে রাশিয়াকে পরাস্ত করার আশায়। বন্ধুরা, ২০২২ সাল থেকে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই যুদ্ধে রাশিয়া প্রায় ১১,৫৬,৪০০ সেনা সদস্য হারিয়েছে, যা অভ্যন্তরীণভাবে রাশিয়াকে ভেতর থেকে দুর্বল করে ফেলেছে। তাই ফ্রন্ট লাইনে রাশিয়া খুব বেশি সুবিধা করতে পারছে না চাইলেও। তবে এখন রাশিয়ার জন্য শেষ ভরসা রাশিয়ার যেই সমরাস্ত্র রয়েছে তা, কারণ রাশিয়ার কাছে রয়েছে বিভিন্ন রেঞ্জের অত্যন্ত ব্যয়বহুল ব্যালিস্টিক মিসাইল, যা ব্যবহার করছে রাশিয়া নিয়মিত ইউক্রেনের অভ্যন্তরে। তবে রাশিয়া চাইলেও এত ব্যয়বহুল মিসাইল দিয়ে ঢালাওভাবে কিন্তু যে কোনো সময় যে কোনো স্থানে হামলা পরিচালনা করতে পারছে না ইউক্রেনের অভ্যন্তরে। কারণ একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার ব্যাপক চাপ রয়েছে রাশিয়ার অর্থনীতির উপর, পাশাপাশি রাশিয়ান বিভিন্ন যেই জ্বালানি উৎপাদন সেক্টরগুলো রয়েছে তার উপর কিন্তু বিপুল পরিমাণ হামলা শুরু করেছে ইউক্রেন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রাশিয়ার ত্রাসনদার তেল উৎপাদন কেন্দ্রের পাশাপাশি অন্তত ৪টি তেল উৎপাদন কেন্দ্রে ভয়ানক হামলা পরিচালনা করেছে। যেই হামলায় রাশিয়ার এই ৪টি তেল উৎপাদন কেন্দ্র বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে বলা চলে রাশিয়ান তেল উৎপাদন ব্যবস্থা আংশিকভাবে সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়েছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, নিশ্চয়ই আপনাদের মনে আছে ২০২৪ সালে কৃষ্ণ সাগরে মোতায়েন থাকা রাশিয়ার ক্রুজার জাহাজ, যেটা বিপুল পরিমাণ অস্ত্রে সুসজ্জিত ছিল ইউক্রেনের উপর হামলা পরিচালনা করার জন্য মস্কোভা, সেই মস্কোভা জাহাজকে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছিল ইউক্রেনের তৈরি নতুন একটি অ্যান্টিশিপ মিসাইল নেপচুন। যে নেপচুন মিসাইলের রেঞ্জ কিন্তু ছিল মাত্র ৩০০ কিলোমিটার। তবে সময়ের সাথে সাথে ইউক্রেন এই মিসাইলকে আপগ্রেড করেছে এবং আপগ্রেড করে এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন এই অ্যান্টিশিপ মিসাইলটি ২০২৫ সালের শুরুর দিকেই প্রায় ১,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম বলে ইউক্রেন নিশ্চিত করেছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে তৃতীয় ধাপের এই নেপচুন মিসাইল আপগ্রেডেশনের আপডেট দেওয়া হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই নেপচুন মিসাইলটি আগে যেখানে শুধুমাত্র অ্যান্টিশিপ মিসাইল হিসেবে কাজ করত, এখন এই মিসাইলটি সারফেস টু সারফেস মিসাইল হিসেবেও কাজ করতে পারবে। যেটাকে সহজ ভাষায় বললে এই মিসাইলটি এখন ভূমি থেকে সমুদ্রের যে কোনো টার্গেটকে চিহ্নিত করে ধ্বংস করার সক্ষমতার পাশাপাশি ভূমি থেকে ভূমিতে আক্রমণ করতেও সক্ষম। বন্ধুরা, এমন আপগ্রেডেশনের বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের যে টমাহক মিসাইল রয়েছে এই টমাহক মিসাইলেরও কিন্তু রয়েছে ঠিক একই রকম সক্ষমতা। কারণ যুক্তরাষ্ট্রের এই টমাহক মিসাইলটি একই সাথে সমুদ্রের যেমন যুদ্ধজাহাজ ধ্বংস করতে কার্যকরভাবে কাজ করে, ঠিক একইভাবে ভূমি থেকে ভূমির যেই নির্দিষ্ট টার্গেট থাকে সেটাকেও কিন্তু সম্পূর্ণভাবে ডেস্ট্রয় করতে সক্ষম। তাই ইউক্রেনের এই নেপচুন মিসাইলের ১,০০০ কিলোমিটার দূরে ভূমি থেকে ভূমিতে আক্রমণ করার সক্ষমতার পাশাপাশি ভূমি থেকে সমুদ্রে ১,০০০ কিলোমিটার দূরে যে কোনো জাহাজকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করা ইউক্রেনের জন্য বড় বিজয় এবং রাশিয়ার জন্য বড় দুশ্চিন্তার বিষয়। কেননা ক্ষেত্র বিশেষে প্রথম ধাপেই এই মিসাইলগুলো দিয়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করে ইতিমধ্যেই বড় সাফল্য পেয়েছে।
বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন 2023 সাল থেকে রাশিয়ার গোলাবারুদ সংকট দেখা দেয় এবং এই গোলাবারুদ সংকটের বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়া তার অত্যন্ত ঘনিষ্ঠ দুই মিত্র দেশ ইরান এবং উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যাপক সাহায্য পাওয়ার জন্য আবেদন করে। এক্ষেত্রে প্রথম ধাপেই রাশিয়ার চাহিদা অনুযায়ী রাশিয়াকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র সাপ্লাই দিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধে টিকে থাকে ইরান তার বহরে থাকা অত্যন্ত শক্তিশালী শাহেদ 136 ড্রোন সরবরাহ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ঠিক একইভাবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সরাসরি রাশিয়ার হয়ে ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য বিপুল পরিমাণ সেনা সদস্য প্রেরণ করে। পাশাপাশি রাশিয়াকে বিভিন্ন ধরনের আর্টিলারি শেল এবং কামানের গোলা সহ ছোট বড় বিভিন্ন ধরনের অ্যামুনিশন দিয়ে বিপুল সহযোগিতা করে উত্তর কোরিয়া। এখন দেখুন, রাশিয়াকে সহযোগিতা করতে ইরান কিন্তু নিজেদের যে সিক্রেট প্রযুক্তির স্বল্প মূল্যের যেই আধুনিক ড্রোন রয়েছে শাহেদ 136 সরাসরি রাশিয়ার অভ্যন্তরে উৎপাদন করার জন্য কিন্তু লাইসেন্স ভ্যারিয়েন্ট তৈরি করার সকল ইকুইপমেন্ট এবং কারখানা সেট আপ করে দেয় ইরান। যদিও ইরানের সাথে রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের বেইমানি করা হয় এবং ইরানকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত করে রাশিয়া। তাই পরবর্তী ধাপে রাশিয়া যখন ব্যয়বহুল মিসাইল পরিত্যাগ করে নিজেদের কাছে থাকা ইস্কান্দারের মতো মিডিয়াম রেঞ্জের ব্যয়বহুল মিসাইল ব্যবহার করা থেকে বিরত হয়ে স্বল্প মূল্যের শর্ট টু মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলের জন্য ইরানের কাছে আবেদন করে, তখন কিন্তু রাশিয়ার কাছে এই মিসাইল প্রেরণ করা অথবা প্রযুক্তি হস্তান্তর করা, যেই প্রযুক্তির মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরেই ইরানি মিসাইলগুলো তৈরি হবে এবং সেই মিসাইল ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের উপর বড় ধরনের হামলা করবে এবং বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করবে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইরানের পক্ষ থেকে সরাসরি রাশিয়ার এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়, কারণ রাশিয়া একটি বেইমান দেশ, রাশিয়া একটি প্রতারক দেশ। তাই ইরান কিন্তু কখনোই আর আগের মতো কোনো ভুল করবে না। তবে ইরান কিন্তু বর্তমানে রাশিয়ার সাথে হয়তো গোপনে এমন একটি চুক্তি করতে চাইছে, যেই চুক্তির অধীনে রাশিয়া তার কাছে থাকা বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানের ইঞ্জিন প্রযুক্তি সরবরাহ করবে ইরানকে এবং ইরান বিনিময়ে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি হস্তান্তর করবে রাশিয়ার কাছে। পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে এই মিসাইল উৎপাদন ফ্যাসিলিটি তৈরি করে দিবে। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এখনো দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে রাশিয়া তার অত্যন্ত ক্রিটিক্যাল প্রযুক্তির এই যুদ্ধবিমান ইঞ্জিনের প্রযুক্তি কখনোই নজিরবিহীনভাবে বা ইতিহাস ব্রেক করে কখনোই ইরানে প্রেরণ করবে না বা ইরানের কাছে হস্তান্তর করবে না। বন্ধুরা, কথায় আছে মানুষের ভাগ্য যদি খারাপ হয় তাহলে ঘোড়ার পিঠে বসে থাকলেও ফিলটা কিন্তু গাধার পিঠে চড়ার মতোই হয়। কেননা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন নিজেদের দীর্ঘদিনের মিত্র উত্তর কোরিয়ার কাছে নতুন করে বিপুল পরিমাণ আর্টিলারি শেল, কামানের গোলা সহ বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট চাওয়া হয়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জবাবে বলা হয়, উত্তর কোরিয়া বর্তমানে নিজেই এখন দক্ষিণ কোরিয়া এবং জাপান পাশাপাশি যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় যে পরিমাণ সমরাস্ত্র প্রয়োজন বা যে পরিমাণ ইকুইপমেন্ট প্রয়োজন উত্তর কোরিয়ার, তার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে উত্তর কোরিয়ার সমরাস্ত্র ভান্ডারে। কারণ উত্তর কোরিয়া দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 বছর যাবৎ রাশিয়াকে বিনা শর্তে নিজ সশস্ত্র বাহিনীর ব্যবহৃত সমরাস্ত্রগুলো বা নিজের হুমকিকালীন সময় ব্যবহৃত যে সমরাস্ত্রগুলো স্টোরেজ করা ছিল সেগুলো এতদিন তারা রাশিয়াকে রপ্তানি করেছে। তবে রাশিয়াকে এখন আর বিপুল পরিমাণ সমরাস্ত্র দেওয়ার মতো কোনো সক্ষমতাই উত্তর কোরিয়ার নেই। তাই উত্তর কোরিয়া এই মুহূর্তে রাশিয়ার চাহিদা অনুযায়ী কোনো ধরনের সমরাস্ত্র দিয়ে রাশিয়াকে আর সহযোগিতা করতে পারবে না। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় রাশিয়া হয়তো গোপনে কোনো চুক্তি করেছিল উত্তর কোরিয়ার সাথে, সেই চুক্তি ভঙ্গ করেছে। তাই উত্তর কোরিয়া এখন আর রাশিয়াকে কোনো ধরনের সহযোগিতা করতে আগ্রহী নয়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সাময়িকভাবে রাশিয়াকে খুশি রাখার জন্য বা সন্তুষ্ট রাখার জন্য 1200 সদস্যের একটি মেকানিক্যাল টিম পাঠাচ্ছে রাশিয়ার অভ্যন্তরে রাশিয়ার চেচেন প্রদেশে, যেখানে তারা রাশিয়ার তৈরি যেই জেরান কামিকাজি ড্রোন রয়েছে সেই ফ্যাক্টরিতে তারা কাজ করবে এবং বিপুল পরিমাণ ড্রোন উৎপাদন করতে রাশিয়াকে সহযোগিতা করবে। এখন দেখুন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের পক্ষ থেকে বিপুল পরিমাণ হামলা পরিচালনা করা এবং ইরানের পক্ষ থেকে রাশিয়াকে লং রেঞ্জের মিসাইল ব্যবস্থা না দেয়া, ঠিক একইভাবে উত্তর কোরিয়ার পক্ষ থেকেও সমরাস্ত্র দিয়ে কোনো ধরনের সহযোগিতা না করার বিষয়টিকে কেন্দ্র করে এবার আনুষ্ঠানিকভাবে রাশিয়া নিজেই ঘোষণা দিয়েছে রাশিয়া নিজস্ব দেশীয় প্রযুক্তিতে নিজেদের যে গ্লাইড বোমা রয়েছে যেগুলোর রেঞ্জ 5000 থেকে প্রায় 2000 কিলোমিটার, এই ধরনের অত্যন্ত ব্যয়বহুল
1,20,000 মিসাইল তৈরি করবে, যেটা দিয়ে তারা ইউক্রেনের অভ্যন্তরে বিপুল হামলা পরিচালনা করবে এবং ইউক্রেনকে থামাতে সর্বাত্মক চেষ্টা করবে। এখন দেখুন, রাশিয়ার পক্ষ থেকে এমন সময় এমন ব্যয়বহুল মিসাইল তৈরি করার ঘোষণা দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ভেতরে ভেতরে রাশিয়ার সাথে উত্তর কোরিয়া এবং ইরান দুই পক্ষের সাথেই সম্পর্কের অবনতি ঘটেছে এই রাশিয়ার সাথে। তাই রাশিয়া বর্তমানে ইতিহাসের সবচাইতে দুর্বল পরিস্থিতিতে আছে, কারণ মিত্রদের থেকে রাশিয়া এখন আর কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। তার বিপরীতে ইউক্রেন কিন্তু এখন পশ্চিমা যেই দেশগুলো রয়েছে বা পশ্চিমা তাদের যেই মিত্র দেশগুলো রয়েছে তাদের থেকে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র সহযোগিতা পাচ্ছে, যা ব্যবহার করে কিন্তু ইতিমধ্যেই তারা রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করে রাশিয়াকে ধীরে ধীরে দুর্বল করার সম্পূর্ণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। বন্ধুরা, ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নেপচুন মিসাইলের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে বড় বড় হামলা পরিচালনা করে রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে রাশিয়ান অর্থনীতি পঙ্গু করে ফেলার সর্বাত্মক চেষ্টা করা এবং রাশিয়ার পক্ষ থেকে ইরান এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটানোর মাধ্যমে নিজের ক্ষতি নিজে করা, যার জন্য রাশিয়াকে নতুন করে আর ইরান এবং উত্তর কোরিয়া কোনো ধরনের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করবে না। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।